নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদেরকে বলবো তরুণ স্ফটিক সভা নির্মাণ, পাশা খেলায় পার্ট 2, পাশা খেলায় যুধিষ্ঠির হার। চলুন শুরু করা যাক। বেশি কথা না বলে আমি আজকে জানাবো আপনাদের আসল সত্যটা কি হয়েছিল আর আমাদেরকে কি দেখানো হয়েছে, আমাদের হিন্দু ধর্মে কে কিভাবে দেখানো হচ্ছে আর আসলে আদতে ব্যাপারটা কি। হরে কৃষ্ণ। চলুন শুরু করি। যখন বিদুরকে ডেকে ধৃতরাষ্ট্র বলে, তুমি যাও আর যুধিষ্ঠিরকে বলো যে আমি তাকে পাশা খেলার আমন্ত্রণ করছি, এতে বিদুর বলেছিলে এটা ঠিক নয়, যুধিষ্ঠির পাশা খেলা ভালো জানে না। তখন বিদুরকে ধৃতরাষ্ট্র তিরস্কার করে, এতে বিদুর আর কিছু বলে না। তখন বিদুর ইন্দ্রপ্রস্থে এসে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ করতে করে। এদিকে ধৃতরাষ্ট্র এক সভা নির্মাণ করেন, তার নাম তরুণ স্ফটিক সভা, যা ইন্দ্রর মতনই বৈভব হবে এবং সেখানেই পাশা খেলা হবে। আর এই সভায় ইন্দ্রপ্রস্থের মতনই শোভা হবে, তাই সেই সভা দেখারও আমন্ত্রণ করেন। সেই সাথে বিভিন্ন রাজ্যের রাজাকেও তিনি আমন্ত্রণ করেন। আসলে দুর্যোধনের ইচ্ছা ছিল ইন্দ্র সভায় পড়ে গিয়ে তিনি যে অপমান বোধ হয়েছিল তার প্রতিশোধ নেওয়া এবং দুর্যোধনের ধন সম্পত্তি বৈভবকে নিয়ে নেওয়া এবং পৃথিবীর সম্রাট হওয়া। এটাই এই লালসা দুর্যোধনের মনের মধ্যে, অন্তরের মধ্যে এসেছিল এবং তিনি এটাকেই সম্পূর্ণ করার জন্য তিনি এই জুয়া খেলার আয়োজন ধৃতরাষ্ট্রকে দিয়ে করান। বিদুর যখন যুধিষ্ঠিরকে আমন্ত্রণ করেন, যুধিষ্ঠির তখন বিদুরকে বলেন যে এই জুয়া খেলাটা ঠিক হবে না, আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হবে। তখন বিদুর বলে, আমিও ধৃতরাষ্ট্রকে বলেছি কিন্তু তিনি শোনেননি। তখন বিদুর যুধিষ্ঠিরকে বলে যে সেটা তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে নাও করতে পারো। তখন যুধিষ্ঠির বলে, না, ধৃতরাষ্ট্রের কথা অমান্য করাটা ঠিক হবে না, বরং আমরা তার কথা অনুসারে তাদের সঙ্গে জুয়া খেলতেই যাব। অগত্যা যুধিষ্ঠির তাই তার ভাই এবং দ্রৌপদী এবং বেশ কিছু সভাসদ নিয়ে তিনি হস্তিনাপুর আসেন এবং ওই সভায় আসেন। সবার নাম কি ছিল? তরুণ স্ফটিক সভা। তিনি তখন ঘুরে ঘুরে সেই সভা দেখতে থাকেন। তখন ওইখানে আরো অনেক রাজারা ছিল, তারাও যুধিষ্ঠিরকে দেখে স্বাগতম করে। সেইখানে দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, অশ্বত্থামা, কর্ণ এরাও ছিল। শেষে ঘুরতে ঘুরতে যেখানে জুয়া খেলা হবে সেখানে এসে উপস্থিত হন। সেখানে সবাই উপস্থিত ছিল। শুরু হয় জুয়া খেলা। তখন যুধিষ্ঠির বলে, আমি কার সঙ্গে খেলবো? তখন দুর্যোধন বলে, ধন রত্ন সম্পদ জায়গা জমি সব আমার, আর মামা শকুনি আমার হয়ে খেলবে। ব্যাস, তারপরে শুরু হয় জুয়া খেলা এবং একে একে যুধিষ্ঠির ধন সম্পদ সব হারতে থাকে। ধন সম্পদ হারতে থাকার পরে তিনি তার রাজ্য লাগিয়ে দেন। যখন সব হেরে যান, তখন বিদুর যুধিষ্ঠিরকে বলে যে আর খেলো না, এখানেই শেষ করো, এই খেলা ঠিক হচ্ছে না। কিন্তু সেই সময় দুর্যোধন বিদুরের ওপর প্রচণ্ড রেগে গিয়ে তাকে খুব প্রচণ্ড অপমান করেন। এরপরে চতুর শকুনি যুধিষ্ঠিরকে বোঝান যে আপনার ভাইরা আছে। দুর্যোধন বলে, হ্যাঁ, আমার ভাইকেও লাগাচ্ছি। এতেও যুধিষ্ঠির সব ভাইদের একে একে জুয়ায় লাগিয়ে দেন এবং সবই কিছুই যুধিষ্ঠির হেরে যান। তখন আবার বিদুর বলে, এ তুমি কি করছো? তখন দুর্যোধন বিদুরকে অপমান করে। এতে যুধিষ্ঠিররা আর তার পাণ্ডবরা মাথা নিচু করে থাকে। সেই সময় ধৃতরাষ্ট্র বলে, আমরা কি সব জিতে নিয়েছি? তখন শকুনি বলে যুধিষ্ঠিরকে যে তুমি তো নিজেকে হেরে গেছো। এটা তুমি আগেই কেন হেরে গেলে? তোমার তো এখনো ছিল, তোমার তো দ্রৌপদী ছিল, দ্রৌপদীকে লাগাতে তুমি হেরে যাওয়ার আগে তুমি নিজেকেই কেন আগে হেরে গেলে? এটা তো ঠিক না, তোমার দ্রৌপদীকেও আগে লাগিয়ে দেওয়া দরকার ছিল। তোমার কাছে তোমার প্রিয়া দ্রৌপদী রয়েছে। তখন দুর্যোধন বলে, হ্যাঁ, আমি আমার স্ত্রীকেও লাগিয়ে দিচ্ছি। এবং তারপরে যখন আবার পাশা খেলা শুরু হয়, এইখানে যুধিষ্ঠির দ্রৌপদীকেও হেরে যান। দ্রৌপদীকে হেরে যাওয়ার পরে তখন যত রাজারা ছিল, কৃপাচার্য, দ্রোণাচার্য, ভীষ্ম, তারা সবাই যুধিষ্ঠিরকে ধিক্কার দেন এবং বলেন যে এটা কি, এটা তো ঠিক নয়, তোমাদেরকে হেরে গেছো, তাই বলে দ্রৌপদী তোমার সম্পত্তি একার হতে পারে না, কারণ দ্রৌপদী 5 ভাইয়ের স্ত্রী ছিল। তুমি কি করে একাই দ্রৌপদীকে জুয়ায় লাগাতে পারো? কিন্তু দ্রৌপদীকে এদিকে হেরে গেছিল যুধিষ্ঠির। দ্রৌপদীকে হেরে গিয়ে যুধিষ্ঠির মাথা চাপড়াতে থাকে, বিদুরও মাথা চাপড়াতে থাকে, এ তুমি কি করেছো? আর ওদিকে ধৃতরাষ্ট্র তখন হেসে সঞ্জয়কে বলে যে আমরা কি সব জিতে গেছি? সঞ্জয় তখন বলে, হ্যাঁ, আমরা সব জিতে গেছি। কিন্তু সঞ্জয় হাসেনি,
সঞ্জয় মুখ গম্ভীর করে ধৃতরাষ্ট্রকে বলেছিল, হ্যাঁ আমরা সব জিতে গেছি। তখন বিদুর দুর্যোধনকে বলে, তুমি নিজের বিনাশকে নিজেই ডাকছো, এগুলো তুমি কি করছো? তখন দুর্যোধন বিদুরকে ইচ্ছা মতন অপমান করে। বিদুর তখন মাথা নত করে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জুয়া খেলার দ্বিতীয় পার্ট এখানেই শেষ হলো। এর পরের পার্ট দেব আমি, দ্রৌপদীকে কিভাবে অপমান করা হলো, জুয়া খেলার পার্ট 3। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আশা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।